রাশিয়া ইউক্রেন যুদ্ধে হঠাৎই নতুন মোড়। ৩ বছর আগে মাত্র ৪৩টি ইরানি শাহেদ ড্রোন নিয়ে ইউক্রেন আক্রমণ শুরু করেছিল মস্কো, আর এখন একসাথে ৮০০-র বেশি ইরানি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্রভিত্তিক নিউ ইয়র্ক টাইমস বলছে, এই রূপান্তর ইউক্রেনের জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে। একই সাথে ন্যাটো দেশগুলোকেও নতুন নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে ফেলছে। বর্তমানে রাশিয়ার দুটি বড় কারখানায় প্রতিনিয়ত তৈরি হচ্ছে শাহেদ ড্রোন। সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি খাতের সংযোগে মস্কো গড়ে তুলছে এক বিশাল ড্রোন উৎপাদন নেটওয়ার্ক। ভ্লাদিভস্টক অর্থনৈতিক ফোরামে রাশিয়ার প্রায় সব অঞ্চলের নিজস্ব ড্রোন মডেল প্রদর্শিত হয়, যা প্রমাণ করে ড্রোনই এখন রাশিয়ার সামরিক অগ্রাধিকারের শীর্ষে। রাশিয়ার ড্রোন এখন উন্নত গাইডেন্স সিস্টেম, শক্তিশালী জ্যামিং প্রতিরোধ এবং নতুন ধরনের এয়ারহেড দিয়ে সজ্জিত। আক্রমণ কৌশলেও এসেছে ব্যাপক পরিবর্তন। আকাশে ঢুকে যাচ্ছে ডিকয় ড্রোনের ঝাঁক, যা একদিকে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করছে, অন্যদিকে মূল আক্রমণে সহায়ক হচ্ছে। রাডার ফাঁকি দিয়ে এই ড্রোনগুলো অভিনব কৌশল অবলম্বন করতে পারে। খোলা আকাশের মধ্য দিয়ে না গিয়ে জঙ্গল ও নদীর উপর দিয়ে উড়ে যায় লক্ষ্যবস্তুর দিকে। শহরে ভিতর উঁচু ভবনের আড়াল থেকে হামলা চালায় এই ড্রোন, যার ফলে গুলি করে ধ্বংস করা বেশ কঠিন হয়ে পড়ে। ৯ সেপ্টেম্বর রাত থেকে ১০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত রুশ ড্রোন পোল্যান্ডের আকাশ সীমা অতিক্রম করে। ১৩ সেপ্টেম্বর রোমানিয়ার আকাশে একটি রুশ ড্রোন আটকাতে ওঠে দুটি যুদ্ধ বিমান। ন্যাটোর প্রতিরক্ষা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, এই ঘটনা তা স্পষ্ট করছে। প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যতে রাশিয়া হাজার হাজার ড্রোন একসাথে ছড়িয়ে দিতে পারে, যা ন্যাটো মিত্রদের জন্য বড় পরীক্ষা হবে। মস্কো দাবি করে তাদের কামিকাজে ড্রোন কেবল সামরিক স্থাপনে টার্গেট করে, কিন্তু বাস্তবে স্কুল, হাসপাতাল, পার্ক ও আবাসিক ভবনেও আঘাত করছে। রাতের অন্ধকারে শহরের গভীরে আঘাত করে মানুষকে আতঙ্কিত করা এখন রুশ সেনাদের মূল কৌশল, এমন দাবি করছে ইউক্রেন। ২০২৫ সালেই রাশিয়া ইউক্রেনের দিকে ৩৪,০০০-এরও বেশি আক্রমণাত্মক ড্রোন ও ডিকয় ছুড়েছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় প্রায় ৯ গুণ বেশি। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে রুশ বাহিনী থেকে ঢের এগিয়েছিল ইউক্রেন। ইরানের সহায়তা ও নিজেদের বড় উৎপাদনের মাধ্যমে ইউক্রেনকে বহু পিছনে ফেলেছে রুশ বাহিনী। রাশিয়ার উড়ন্ত ড্রোনের মোকাবেলায় ইউক্রেনও রাডার সজ্জিত ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহার শুরু করেছে। তবে কার্নেগি এন্ডাওমেন্টের বিশ্লেষক মাইকেল কপম্যানের মতে, এসব প্রতিরোধ ব্যবস্থা এখনও সীমিত পরিসরে কার্যকর। আক্রমণের গতি ও পরিমাণে রাশিয়া যেভাবে এগোচ্ছে, তা ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকদের মতে, রাশিয়া ইউক্রেন সংঘাত এখন ড্রোন যুদ্ধে নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। শুধু যুদ্ধক্ষেত্র নয়, দীর্ঘ পাল্লার আকাশপথ আক্রমণও এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। ইউক্রেনের ভেতরেই নয়, ন্যাটো সীমান্ত পর্যন্ত রুশ ড্রোনের প্রবেশ ভবিষ্যতে নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।